আসসালামু আলাইকুম। এমডি কবির খান বিপ্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এক্সেল 2019 এর ধারাবাহিক টিউটোরিয়ালের 5 নাম্বার ক্লাস। আজকে আমরা গুণ ও ভাগ দুইটা নিয়ম এক্সেল ব্যবহার করে করার নিয়ম দেখাবো এবং তারপরের ক্লাস থেকে আমরা অ্যাডভান্স লেভেলগুলোতে ক্লাস দেখব। তো আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওগুলো দেখেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা চ্যানেলটাতে নতুন এসেছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ধন্যবাদ। তো আমরা এখন গুণ করার নিয়ম দেখব যে এক্সেলে আমরা কীভাবে গুণ করব। তো মনে করেন যে আপনি 500 এ নাম্বার যে কলাম, এ নাম্বার কলামের 1 নাম্বার সেলের মধ্যে 500 টাকা আছে। তো আপনি চাইলে সি নাম্বার কলামের মধ্যে রাখতে পারেন 200 টাকা। তো আপনি খেয়াল করেন এ নাম্বার যে কলাম এটার A1 রো এর মধ্যে 500 টাকা রেখেছি, কোনার মধ্যে দেখেন এখানে A1। আর এই যে সি, সি নাম্বার কলামের 1 নাম্বার রো, তার মানে C1, এই যে এখানে খেয়াল করেন C1 কলামের মধ্যে 200 টাকা রেখেছি। তো আমরা যদি 500 আর 200 এই দুটাকে গুণ করতে চাই, এইখানে যতগুলো সেল আছে আপনি যে কোনো সেলের মধ্যে এটার গুণফল বের করতে পারবেন। তো গুণফল বের করার জন্য আমি মনে করি যে বি এর মধ্যে নিলাম, আমরা B10 সেলের মধ্যে এটার ফলাফল পেতে চাই, তাহলে আমরা B10 সেলের মধ্যে মাউস পয়েন্টার রাখলাম অথবা কার্সর স্থাপন করলাম। মানে আপনি ক্লিক করে রাখার মানেই হচ্ছে কার্সর স্থাপন করা, কেমন? তো আমি কি করলাম, কিবোর্ড থেকে ইকুয়াল চাপলাম, চাপার পরে এই কলামের মধ্যে যে টাকাটা আছে টাকার করে ক্লিক করব। করার কারণে খেয়াল করেন A1 মানে সেলের ড্রেস চলে আসছে। এখন কিবোর্ডের ডান পাশে নিউমারিক যে কিগুলো আছে সেখান থেকে স্টার চাপবেন, এই স্টারটা হচ্ছে এক্সেলে গুণ, কেমন? দেওয়ার পরে আমরা কি করব, সি কলামের মধ্যে ঘরের যে টাকাটা আছে ওই ঘরের মধ্যে ক্লিক করব। করার কারণে কি হয়েছে, C1 সেলের ড্রেস চলে আসছে। এখন কিবোর্ড থেকে এন্টার দিলে ফলাফল চলে আসবে। তো আপনি চাইলে এইভাবে এলোমেলোভাবে করতে পারবেন। আমি আবারও বিষয়টা আপনাদের খেয়াল করতে দেখাচ্ছি। মনে করেন এই ঘরে আছে 500 টাকা আর এই ঘরে আছে 100 টাকা, কেমন? তো আমরা এই 500 100 গুণ করবো। তো গুণটা আপনি নিচেও করতে পারবেন, ডানে বামে যেদিকে ইচ্ছা হয় করতে পারবেন। তো আমি নিচে রাখলাম, রাখার পরে ইকুয়াল চিহ্ন দিলাম। দেওয়ার পর কি হচ্ছে, 500 টাকার সেলের ড্রেস কত, A1 স্টার 100 টাকার সেলের ড্রেস কত, A2, এন্টার, ফলাফল বেরিয়ে গেছে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভাগের নিয়ম, কেমন? তো ভাগের নিয়মের জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে টাকাটা আপনি রাখলেন, মনে করেন যে 10,000 টাকা A1 সেলের মধ্যে, আর B1 সেলের মধ্যে রাখলেন হচ্ছে 500 টাকা। আমরা এখন 10,000 টাকাকে 500 টাকা দিয়ে ভাগ দিব। তো দিলে যেই গড়ে ইচ্ছা আপনি ফলাফল পেতে চান এখানে যে কোনো কলামে। আমরা যে কাজটা করলাম, মনে করেন যে সি নামক যে কলাম আছে সেটার মধ্যে ফলাফলটা পেতে চাই। তো C11 যেই C11 সেলের মধ্যে রাখলাম, রাখার পরে ইকুয়াল চিহ্ন দিলাম। দেওয়ার পরে যে কাজটা করবো 10,000, কেমন? 10,000 টাকার উপরে ক্লিক করলে সেলের ড্রেস চলে আসছে। বাঘ চিহ্ন হচ্ছে এইটা স্ল্যাশ, কেমন? খেয়াল করেন এটা কিন্তু বাঘ চিহ্ন হিসাবে এক্সেলের মধ্যে ব্যবহার হবে। এই স্ল্যাশ চিহ্নটা ক্লিক করলাম, তখন বাঘ চিহ্ন চলে আসছে। এখন 500 টাকার উপর ক্লিক করে দিব, দরকার এন্টার, ফলাফল চলে আসছে। প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করেন এই হচ্ছে ফলাফল। এই আপনার এক ঘরের মধ্যে 10,000 টাকা, এক ঘরের মধ্যে 500, আর এক ঘরে হচ্ছে 20, ফলাফল পেয়েছি। আমরা চাইলে এটা পাশাপাশিও করতে পারি। মনে করেন যে সি কলামের মধ্যে ফলাফল আনতে চাই C1 কলামে, তাহলে C1 কলামের মধ্যে কার্সর রেখে আপনার ইকুয়াল চাপলাম, তারপরে 10,000 উপরে ক্লিক করলে সেলের ড্রেস চলে আসছে, স্ল্যাশ বা বাক্স চিহ্ন দিলাম, 500 টাকার উপরে ক্লিক, এন্টার। চাইলে আপনি নিচে ডানে বামে উপরে করতে পারবেন। তো এই দুটা তথ্যই ছিল যোগ বিয়োগ গুণ ভাগ। শেষ হইল আজকের এই ক্লাসটার মাধ্যমে। সম্ভব হলে ক্লাসটি আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।